নফসি নফসি নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা, পেরেশান কেন? যদিও হাসর ময়দান, আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেয়। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবা তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকাই গেছো, যে একটা পেলে আমি জানলাম। কবাই টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। বুঝবেন কথা? তখন সে বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে, ভাই আমার কাছে আছে শুধু একটা সওয়াব, আমার কাছে আছে শুধু, এটা থাকলেও কি, আরো জোরে বলতে হবে, এটা থাকলেও কি একটাই না সওয়াব, তা আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো যাও, মনকে আমি বুঝ দিতে পারবো, হাসরে জাহান্নামের ভিতরে মনকে আমি, জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোন বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সে বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে। ইয়া রব, পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে? নফসি নফসির জায়গায় তিনি তো সব জানেন, এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান, মাথায় রাখতে হবে। যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমের ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাসরের ময়দানে সওয়াব দিল কে? তারে ডাক। সংখ্যা অডেল, কিন্তু প্রতিশোধের সবচাইতে উচ্চ মাকাম হচ্ছে আপনি কোনো কারণ ছাড়াই চুপ হয়ে থেকে ক্ষমা করে দেওয়া। এবার আপনি বলবেন, ক্ষমা করা বলা সহজ, করা কঠিন। একটা কথা মাথায় রাখবেন, আপনি আমি যখন অন্যকে ক্ষমা করি, মূলত তখন আমরা নিজেদেরকে স্বাধীন করে দিই। কাউকে ক্ষমা করে দেওয়া মানে আপনার ব্রেন থেকে, মন থেকে আগের মতো লোডটা আর থাকবে না, মন খারাপটা থাকবে না। আপনি যখন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অনেক বড় পাপীকেও মাফ করে দিবেন, এই আশায় আমি আজকে তাকে মাফ করে দিচ্ছি, দায়ী থেকে মুক্ত করে দিচ্ছি, আমিও তো হাজার গুনার অপরাধী আমার রবের দরবারে, আমি এই আশায় মাফ করে দিচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সেজন্য জীবন চলার পথে যাই হোক, ঝড় তুফান যত কিছুই আসুক, জীবন যেহেতু আছে, ঝড় তুফান তো থাকবেই। চুপ হয়ে সরে যান, নীরব হয়ে বসে যান, অপেক্ষা করুন রবের পক্ষ থেকে ফয়সালা আসার জন্য। সবকিছু নিজে করতে যাওয়া ঠিক নয়, কারণ আমরা বেশিরভাগ মানুষ, আপনারা আপনার সাথে একমত হবেন, আমরা খাজনার চাইতে বাজনাটা একটু বেশি করি। যা করতে যাই বরাবর করতে না পারলেও বিগড়াই আসি ঠিকই। তো সেজন্য রবের পক্ষ থেকে ফয়সালার জন্য অপেক্ষা করবেন, অধৈর্য হবেন না। জীবন যতদিন আছে চলতে থাকুক না, রব যতদিন হায়াত রেখেছেন, পৃথিবীর কেউ চাইলেও কি আপনাকে পৃথিবী থেকে পাঠিয়ে দিতে পারবে? জোরে বলেন, পারবে? আর আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর সব মানুষরা মিলে কি আপনাকে ধরে রাখতে পারবে? বাস ফয়সালা শেষ তো। যতক্ষণ রব্বুল আলামিন চায় থাকবো। করোনার মতো কঠিন ভয়াবহতা এই জিনিসটা বারবার প্রমাণ করে দিয়েছে। অনেকের মুখে মুখে হয়েছে, বেডরুমের মানুষ যেখানে কেউ যেতে পারে না, সেই মানুষ মারা গেল করোনায়, আর রাস্তায় খেটে খাওয়া মানুষ এখনো বেঁচে আছে। সেজন্য প্রিয় ভাইয়েরা, অস্থির হওয়ার দরকার নাই, যা হওয়ার হবে দেখা যাবে। অতীত নিয়ে ভাবনা নয়, অতীত নিয়ে চলবে তওবা। ভবিষ্যৎ নিয়ে এত টেনশনের দরকার নাই, তাওয়াক্কুল করেন রবের উপরে। সততার সাথে জীবন থাকবে, নবীর প্রেম অন্তরে নিয়ে দরুদ থাকবে। আওয়াজ দিয়ে বলুন, কঠিন জীবন সহজ যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকে রাতে ক্ষমা পাওয়ার ইচ্ছা আছে? তাহলে আমরা প্রথম ধাপটা এগিয়ে যাই। আল্লাহ ক্ষমা কারে করে? যে অন্যরে ক্ষমা করে। আপনাদের জীবন অনেক মানুষের কষ্ট দিছে, কারণেও করেন, আছে না নাই?
কোনো প্রকার দাড়ি কমা ছাড়া যার চেহারা এখন আপনার চোখে ভাসছে, যার নাম আপনার মনে আসতেছে, তাহলে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায়, যারা যারা আল্লাহর দিকে তাকায় মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার চোখটা বন্ধ করে সেই মানুষের নাম চেহারাটা স্মরণ করে একবার বলেন আমিন আমিন আমিন। এবার বলেন আল্লাহ আমার কষ্টদাতা দুশমনকে তোমার সন্তুষ্টি হাসিলের জন্য তোমার দিকে তাকায়, তোমার বান্দাকে বিনা কারণে মাফ করে দিলাম। আল্লাহ আমিও তো বড় অপরাধী, তুমি দয়া করে আমাকেও বিনা কারণে মাফ করে দাও। এবার বলেন আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? বুঝে বলবেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? মাফ নিছেন। অন্যকে মাফ করা মানে নিজের পাপ না মাফ পাওয়া। সুবহানাল্লাহ। বুঝছেন? সেজন্য কোনো কারণ রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। এই এলাকার আশেপাশে যত মাহফিল আছে আল্লাহ মাহফিল কবুল করুক, আমিন। এই মাহফিলের সহযোগিতাকারীকে কবুল করুক, আমিন। চলেন, আমার নবীর উম্মতরা আসেনি? প্রস্তুত আসেনি? নূর ওয়ালা আয়া হে, নূর লেकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका मोबाइलेर फ्लैश लाइट गुলো চালা, মোবাইলের ফ্ল্যাশ লাইট। अस्सलातु সবাই 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 মালাইকা ইয়া হাবিবাল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका ইয়া রাসূলাল্লাহ। अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद हवा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या। কবরে হাসরে কি হবে আমার, সবাই সবাই কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ ওয়ারিস না গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিস না গুনাহগারর হাসরের মাঠত।
নফসি নফসি নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে। সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা, পেরেশান কেন? যদিও হাসর ময়দান, আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেন। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবা তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকাই গেছো, যে একটা পেলে আমি জানলাম। কবাই টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। বুঝবেন কথা? তখন সে বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে, ভাই আমার কাছে আছে শুধু একটা সওয়াব, আমার কাছে আছেই শুধু এটা, থাকলেও কি, আরো জোরে বলতে হবে, এটা থাকলেও কি একটাই না সওয়াব, তা আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো যাও, মনকে আমি বুঝ দিতে পারবো, হাসরে জাহান্নামের ভিতরে মনকে আমি জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোন বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সে বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে, ইয়া রব পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে? নফসি নফসির জায়গায় তিনি তো সব জানেন, এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান, মাথায় রাখতে হবে। যিনি ন্যায় বিচারক তিনি কখনো আইন ভাঙে না। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমের ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাসরের ময়দানে সওয়াব দিল কে? তারে ডাক। এবার সে আসবে, রব জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস? আল্লাহ আমার কাছে থাকলো না থাকলো তো দিছস কেন? আমি একটা সওয়াব দিতে জান্নাতে যেতে পারবো না, তোমার একজন বান্দা যদি জান্নাতে যেতে পারে, আমি মনটাকে এতটুকু বুঝ দিব, যাক অন্যর উপকার করছি। রব বলে যে তুই বান্দা হয়ে যদি দয়া করতে পারস, আমি খালিক হয়ে স্রষ্টা হয়ে আমি কি দয়া করতে পারি না? যা আমি মালিক, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, সেজন্য রবের প্রতি দিল সবসময় বড় রাখবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের রব যদি গরিব হইতো তাহলে আমরা মন ছোট করলে মানা যেত। আমাদের রবের দরবারে যদি অভাব থাকতো, মানে আছে 10 টাকা, বান্দা আছে 1 কোটি, কারে কদ্দুর দিবে, তাইলে না হয় একটা মনের বুঝ দেওয়া যাইত না আমাদের আল্লাহর কাছে। কিন্তু আমাদের আল্লাহ তো গনি, আমাদের আল্লাহ তো মালিক, আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো যুল জালালে ওয়াল ইকরাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনার সেই পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টের মধ্যে থাকে, ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এতে হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন রব্বুল আলামিন বলে যে আমার বান্দা যে শাকে দেখতেই পারে না, তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা তো জানেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করে জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে
কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার। আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি জুল জালালি ওয়াল ইকরাম আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? যার যত শক্তি আছে একবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে পাওয়ার সিস্টেম কি বলেন? পাওয়ার সিস্টেম কি? তা আপনার কাছে নাই, আপনি কি দিবেন? অনেকে বলবে যে ভাই আমার কাছে তো নাই, দিমু কি? আমি বলি ভাই, আমরা বেশিরভাগ মানুষ দেওয়া শব্দটাই মাথা আসলে মনে করি। বেশিরভাগ মানুষ মানে দিতে বললেও কি বলে? শ্রদ্ধার সাথে বলি, দেওয়া মানে শুধু টাকা নয়। আপনার কাছে যদি কিচ্ছুই না থাকে, একটা মুস্কি হাসি উপহার দেন, একটু সুন্দর করে কথা বলেন। আপনার ঘরে মেহমান আসছে, আপনার মেহমানদারি শব্দের অর্থ আমরা যা বুঝি পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই, নুডলস, চা টা, কিচ্ছু নাই। পানি আছে তো না? নিজে একটু পানি নিয়ে এক গ্লাসটা পানি মেহমানকে দেন। ভাইয়া আমি গরিব মানুষ, আপনার মেহমানদারি করার কোনো সামর্থ্য আমার কাছে নেই, কিন্তু আপনি আমার কাছে এসেছেন, আমার ঘরে পা রেখেছেন, আমি মনে করি এটা আমার জন্য বড় সৌভাগ্য। কারণ মেহমান যখন আসে রবের রহমত নিয়ে আসে। আর একটু জোরে বলেন। মেহমান যখন আসে আপন রিজিক নিয়ে আসে। কোনো মেহমান কারোটা খায় না, যার যার রিজিক সে নিয়ে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি খুশি হলে কেমনে বুঝবো? রব বলে 3টা কারণ দেখলেই বুঝবো আমি খুশি। আল্লাহ কি কি কারণ? রব বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, আমি যখন খুশি হই ঘরে মেহমান পাঠাই, আমি যখন খুশি হই তখন আমি ঘরে কন্যা সন্তান পাঠাই। কয়টা নিদর্শন পেলাম? একটু জোরে বলতে হবে কয়টা? একটা হচ্ছে আকাশ থেকে, আরেকটা হচ্ছে ঘরে, আরেকটা হচ্ছে পরিবারে। এই 3টা যেখানে দেখবেন বুঝবেন আল্লাহ খুশি। আল্লাহ যারে খুশি করতে চায় তারে পুত্র সন্তান দেয়। আল্লাহ যারে খুশি করতে চায় তারে পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ খুশি হয় তারে কন্যা সন্তান দেয়। এই পেঁচগুলো একটু মাথায় রাখবেন। এখানে মেয়ের বাপ আসেনি? তাই মেয়ের বাপগুলো হাত তুলে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ের বাপ কি আসেনি? মেয়ের বাপ নাকি ওই বউ? আচ্ছা তুলে নেন সাহেব। মেয়ের বাপ না, হাত নামাইলে হবে না তো। মেয়ের বাবা যারা আছেন আপনাদের সাথে আমিও তুললাম। আল্লাহ আমারে 3টা জান্নাত দিয়েছে, 3টা। আমি সব জায়গায় বলি হিসাবে মেয়ের জন্য আলহামদুলিল্লাহ বলছেন। আপনার বউটা আপনার শ্বশুরের মাইয়ারি, বুঝেন না মনে কথাটা? আপনার ঘরের বউ যেটা, এটা আপনার শ্বশুরের মাইয়ারি। সুতরাং একটু ব্যবহারগুলো সেভাবে করবেন আপনার মেয়ের জন্য। শ্বশুর বাড়িতে যে ব্যবহারটা আপনি আশা করেন, আপনি মেয়ের বাপ হিসেবে আপনার মেয়ের জন্য যেই ব্যবহার আশা করবেন, আপনার স্ত্রীর সাথে আপনি সেই রকম সুলুক করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের এই আয়োজন কততম? 13তম। কততম? এই 13তম মাহফিল পর্যন্ত আসতে কত মানুষ মারা গেছে না? শ্রোতা মারা গেছে না? আলেম মারা গেছে না? সহযোগিতা মারা গেছে না? আল্লাহ সবার কবরে আযাব মাফ করে দিক। আমরা যারা এসেছি আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মহিমান্বিত রাতের সদকায় মাফ করে দেন। আগামী বছর আমি মেহমান হিসেবে আল্লাহর কাছে ফরিয়াদ করে যাই, আল্লাহ আগামী বছর এই মাহফিল যখন আয়োজনের নিয়ত হবে, তোমার গায়েবী খাজানা থেকে যা দরকার তা দিয়ে মাহফিলটা সাজাই দিই। যার কাছে রব আছে তার কাছে কোনো টেনশন? একটু জোরে বলতে হবে, যার কাছে রব আছে তার কোনো টেনশন? আমাদের এত মন খারাপ টেনশন হয় কেন জানেন? আমরা রবের উপর যে পরিমাণ বিশ্বাস করা দরকার করতে পারি না। ছোট ছোট পিঁপড়ারে খাওয়াই কে? তো জোরে বলবেন না? উনি ছোট ছোট পিঁপড়ারে খাওয়াইতে পারে তো, বলেন না পারে তো? বাস এই পারার উপর বিশ্বাস হয়।
আমরা বেশিরভাগ মানুষ মনে হয় চাকরি না করলে খামো কি, ব্যবসা না করলে খামো কি। ঘরে অসুস্থ মানুষ আসেনি, টাইমে টাইমে খাবার পাইনি, উনি তো কোনো চাকরিও করে না, ব্যবসাও করে না। আবার চাইন আমার কথাটা নদীকে নিয়েন না, আসামি আসেনি, আসামি হে ও খায়, বরং আপনার আমার আগে খায়। আপনি আমি রাতের ভাত খাই রাতের 9টা 10টা 11টায়, তারা আমার ভাইও কইতেছে টাইম মতো খায়। আপনি আমি গাম জড়াইয়া খাই, তারা পায়ের উপর পা তুইলা খায়। সেজন্য মাথায় রাখবেন, রব যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, এত বেশি হাইপার টেনশনের দরকার নাই। আপনার আমার কাজ কি? সর্বাবস্থায় রবের উপর ভরসা রাখা, সততার সাথে জীবন চলার চেষ্টা করা, যে কোনো বিপদ আপদ মুসিবতে হাসি মুখে ধৈর্য ধারণ করা, সহ্যকে সাথে নিয়ে নিজেকে মজবুত করা, যা পেয়েছি যা পাইনি সবকিছুর জন্য শুকরিয়া করা, আর না পাইলে মন খারাপ না করে সিজদায় পড়ে রবের দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহ ক্ষমা চাওয়া। এই 5-6টা কাজ করলেই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলেন আমরা নবীর উম্মত সবাই মিলে নবীকে একটু দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগরে, দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। দেখি আমার প্রিয় ভাইয়েরা, শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই কণ্ঠে একই সুরে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগরে বিজোদি আয় রে সাগরে, অধ্যকার নাসির গ্রাম সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক জনাব
এনামুল হক আক্তার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত 13তম বার্ষিক আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলার মান্যবর সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব ASM নুরউদ্দিন বাবুল সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, সাবেক চেয়ারম্যান 8 নং রাধানগর ইউনিয়ন জনাব জননেতা রবিউল হক চৌধুরী মাহবুব সাহেব, জনাব হুমায়ুন খন্দকার সাহেব, জনাব আতাউল কবির ভুঁইয়া সাহেব, জনাব রাশেদুল ইসলাম সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মান্যবর আলোচক রৌনকে মিল্লাত মুজাহিদ মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি কাউসার হামিদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাজহারুল ইসলাম পাটোয়ারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, হুজুর সহ উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দ্বীনি ইমানি ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ যাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন বলার জন্য, যাদের ইচ্ছা এই জবান দিয়ে শুকরের ডালা সাথে নিয়ে আজকের এই মহিমান্বিত রাতে সৌভাগ্যবশত রবের দরবারে গুনাহ মাফের নিয়তে হাজিরা দেবার জন্য যাদের দিল চায়, তারা শুকরিয়ার আওয়াজে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ অতি দয়া করে মেহেরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আপনাদের ভালোবাসার নিমন্ত্রণে রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে একদম যথা সময়ে আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছি। বিনয়ের সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার একটু সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই মিলে ইনশাআল্লাহ বললে একটু শুনতে কেমন লাগে, শুনতে চাই। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। আমি একটা হিসাব খুব ভালো বুঝি, বুঝার চেষ্টা করি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই হিসাবটা একটু ভালো করে বোঝার দরকার আছে। সেটা হলো নিজে বাঁচলেই বাপের নাম। নিজে বাঁচলে আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, শিক্ষিত সমাজের ভাইয়েরা,
কৌশল জানা থাকলে, টেকনিক জানা থাকলে কঠিন কাজও, মাশাআল্লাহ, কঠিন কাজও না জেনে গুতাগুতি করলে খাজনার চাইতে বাজনা বাড়ে, খাজনার চাইতে। একটু আশেপাশের আওয়াজগুলো যদি মেহেরবানি করে আপনারা নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যদি আপনারা মেনটেন করেন তাহলে সুন্দর হবে। এখানে অনেকেই আছেন ছোটবেলায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার গিরি করছে, সার্চ লাইট খুলে ফেলছে, মোবাইল খুলে ফেলছে, খুলে ফেলছে ঠিকই, আমি কেন বলবো, আপনারা বলেন না, খুলে ফেলছে খুব ভালো করে মেকানিক সাইজা, আর লাগাতে শেষ পর্যন্ত মা বাবার মায়ের বয়ে জিনিসটাই গায়েব করে নিয়েছে, ঠিক কিনা? আপনারাও হয়তো আমার সাথে এই কথায় একমত হবেন, 80-90 দশকে জন্ম নেওয়া মানুষগুলা ছোট্টবেলা থেকে একটু বেশি দুষ্টু থাকলেও বেয়াদব ছিল না। 80-90 দশকে জন্ম নেওয়া সেই মানুষগুলা হয়তো বর্তমান সময়ের মতো মোটু পাতলু কার্টুনের মধ্যে নিজের জীবনটাকে উপভোগ করতে হয়তো পারেনি, কিন্তু সেই ছেলেগুলা মাটির খেলনা দিয়ে ঘর বানিয়ে মাটি দিয়ে খেলে যে আনন্দ পেয়েছে, বর্তমান সময়ের ছেলেরা সেটা, বাচ্চারা কল্পনা করেও সেটা পাবে না। 80-90 দশকের জন্ম নেওয়া সৌভাগ্যবান ব্যক্তিরা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত। ছোট্টবেলায় বড়দের থেকে 1 টাকা 2 টাকা পেয়ে যে আনন্দ অনুভব হয়েছে, আজকে 1000 টাকা পকেটে থাকার পরও সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না। স্কুলের সামনে আইসক্রিম ওয়ালার সেই ডেগের বাড়ির আওয়াজটা, টং টং শব্দটা, 1 টাকা 2 টাকা দিয়ে নারিকেলের আইসক্রিম, দুধের আইসক্রিমের যে স্বাদ, বর্তমান 1000 টাকার আইসক্রিমের মধ্যেও সেই আনন্দ স্বাদ খুঁজে পাওয়া যাবে। ছোট্টবেলায় কত বন্ধু আশেপাশে ছিল, যাদের চেহারা দেখে দেখে বড় হওয়া, যাদের সাথে সময়ের ক্ষণ অনেক পার হয়েছে, আজকে জীবনের বাস্তবতা যখন সামনে এসেছে, সংসার দুনিয়ার ভার জিম্মাদারি যখন কাঁধে এসে পড়েছে, কত বন্ধু কত দিকে চলে গিয়েছে, কারো চেহারা আর দেখা যায় না, কেউ এক একজন এক এক